সময় ছিল শৈশবে সাহাবায়ে কেরাম এবং তাদের যে ছেলে মেয়েরা ছিলেন তারা শৈশবেই মাশাআল্লাহ কোরআন পড়তে পারতেন, কোরআন হিফজ করতে পারতেন। ঠিক আছে, তারা ইসলামের সমস্ত আদব আখলাক শিখে ফেলতেন। তারা এমন পরিবেশে বড় হতেন যেখানে বাবা মাশাআল্লাহ দিনদার, মা দিনদার, বোন দিনদার, ভাই দিনদার, পরিবারের মধ্যে দিনিয়াত প্রতিষ্ঠা আছে, পরিবারে সালাত আছে, পরিবারে পর্দা আছে, তালিম আছে, আল্লাহর পথে দাওয়াত আছে। সাহাবী তার বাবা জিহাদে চলে গেল, বাচ্চা দেখতেছে। পরিবেশটা চিন্তা করেন, একটা পরিবেশে একটা ছোট্ট বাচ্চা, ধরেন 5 বছর, 6 বছর, 7 বছর বয়স, ও দেখতেছে যে আমার বাবা নামাজ পড়ে, আমার বাবা ফজরে ওঠে, আমার বাবা আমাকে মসজিদে নিয়ে যায়, আমার বাবা আমাকে কোরআন পড়তে বসায়, আমার মা মাশাআল্লাহ কোরআন পড়ে, আমার মা আমাকে আদর করে, কোরআন পড়ায়। হ্যাঁ, আমার মা বাবা সবাই ভালো সম্পর্কে, তাদের মধ্যে কোনো ঝগড়া হয় না, সুন্দর পরিবেশ, হৃদ্যতা, ভালোবাসা, আমরা একসাথে ইফতার করি, একসাথে ঈদ করি। ঠিক আছে, ও কিন্তু একটা পরিবেশ দেখতেছে। দেখেন, ওই ছোট বাচ্চার মাথায় চলে যান, ছোট্ট বাচ্চারা দেখতেছে এরকম পরিবেশ আমার চারপাশ। এবং আমার বাসায় মুসলিম ভাইরা আসে, গেস্ট আসে, তারা আমরা একটা ভালো কমিউনিটি গড়ে তুলছি, আমরা মজা করি, ইসলামকে নিয়ে আমরা এনজয় করি। আমরা জুমায় যাই, অনেক মানুষ হয় মসজিদে। মাঝে মাঝে বাবা আমাদেরকে ঘোড়ায় চড়ে সফর করায়, ঘোড়ায় চলতে চলতে বাবা আমাদেরকে হাদিসের গল্প শোনায়, মা রাতের বেলা ঘুম পাড়ানোর সময় বাচ্চাকে নবীদের গল্প শোনায়। এরকম একটা পরিবেশে একটা ছোট্ট ছেলে, একটা ছোট্ট মেয়ে বড় হচ্ছে। মেয়েটা দেখতেছে আমার মা তো একটা অন্যরকম কাপড় পরে, বাইরে যাওয়ার সময় আবার অন্যরকম কাপড় পরে। সে বুঝলো যে কাপড় মনে হয় বাইরে এরকম পড়তে হয়, ভিতরে এরকম পড়তে হয়। সে দেখলো আমাদের বাসায় কোনো ডিভাইস নাই, কোনো টিভিস নাই, কোনো কিছুই নাই। আমরা চাঁদ দেখি, আমরা জ্যোৎস্না এনজয় করি, আমরা বৃষ্টিতে ভিজি, আমরা কাদায় খেলি। তারা দেখতেন যে আমরা বল্লম নিক্ষেপ করতেছি, তীর নিক্ষেপ করতেছি, ঘোড়া চালানোটা প্র্যাকটিস করতেছি, বাবার সাথে চলতেছে। মানে ওই পরিবেশটা চিন্তা করেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর যুগে। এই জায়গা থেকে যে শৈশবের ছেলেটা বড় হয়ে কৈশোরে আসবে, কৈশোরে আসার আগেই কিন্তু সে ডিনামাইট হয়ে গড়ে উঠছে। কিন্তু এবার আপনি এই জায়গাটা থেকে আপনার জায়গায় চলে আসেন, এবার আমরা আমাদের জায়গায় আসি। এবার ওই যুগটা থেকে আপনি চলে আসেন আমাদের যুগে। এখন দেখেন আমাদের বাসার বাচ্চারা কি পরিবেশ পাচ্ছে। আমাদের বাসার বাচ্চারা দেখতেছে যে বাবা মার মতো সম্পর্ক ভালো না, বাবা মাকে গালি দেয়, মাও মাশাআল্লাহ বাবাকে গালি দেয়, মাঝে মাঝে মারামারিও করে। তারপর দেখতেছে যে ওর বাসায় ডিভাইস দিয়ে ভর্তি, বাবা শুয়ে শুয়ে নগ্ন মেয়ের ছবি দেখতেছে। আপনি কি মনে করেন 5 বছর 7 বছরের বাচ্চা কিছুই বোঝে না? এটা মনে করেন কি? ভুল করবেন। দেখতেছে আমার বাবা রিমোট নিয়ে এইসব দেখে, আমার মাও মাশাআল্লাহ সিরিয়াল টিরিয়াল দেখে। এবং আমার মায়ের গেটআপ, পোশাক আশাক কেমন জানি অত্যাধুনিক, যেখানে কাপড় শর্ট হয়ে যায়, পুরো দেহ ঢাকে না। একটা বাচ্চাকে বলেন বাপ যে তোমার স্কার্টটা খোলো তো, এই তোমার প্যান্টটা খোলো, একটা বাচ্চাকে বলেন, দেখেন ওর রিয়াকশনটা কেমন হয়। খেয়াল করছেন কখনো? রিয়াকশনটা দেখবেন, ও এত লজ্জা পাবে। মানে ওকে সহজাত প্রবৃত্তিতে আল্লাহ সৃষ্টি করছে। এটা লজ্জার বিষয় না, এটা লজ্জার বিষয়। সুবহানাল্লাহ। ও দেখতেছে যে ওর বোন এইসব পোশাক পরে আছে, ওর মা এইসব পোশাক পরে আছে, ওর বাবা সকালে সেই যে বের হয় আর রাত 10টা 11টায় আসে, ওর বাবাকে সে কাছে পায় না। বাবার সাথে কখনো সে মোটরসাইকেলে ঘুরতে পারে নাই, বাবা কখনো তাকে মসজিদে নিয়ে আসে নাই, বাবার পিছে সে কখনো ওঠেনি নামাজের সময়। ও দেখে না যে বাবা নামাজ পড়ে, ও দেখে ওদের বাসায় মানুষ সকাল 10টায় ঘুম থেকে ওঠে। ও বাচ্চারা দেখে যে বাসায় বিভিন্ন রকম ভেরিয়েশন কার্টুনসের, বিভিন্ন রকম কার্টুনস, অ্যানিমেশনস, মুভিজ ইত্যাদি, ডিভাইস এডিকশন। ও দেখে খাবারগুলা সব ম্যানুফ্যাকচার, উল্টাপাল্টা ফাস্টফুড। ও জোছনা দেখে না, ও কখনো বৃষ্টিতে ভেজে নাই, ও কখনো বন্ধুদের সাথে মাঠে এসে দুরন্ত বেগে ছোটে নাই, ফুটবল খেলে নাই। ও জানেই না যে আসলে কমিউনিটি, বন্ধুদের সাথে খেলা কি জিনিস। ওর জীবনটা পড়ে আছে স্ক্রিনের উপরে। শুধু তাই না, ও দেখতেছে ছোটবেলা থেকে আমাকে শেখানো হচ্ছে যে এ ফর অ্যাপল, বি ফর বল, জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। জ্যাক একটা ছেলে, জিল একটা মেয়ে, ওয়েন্ট আপ দ্য হিল। কোথায় গেল? তো জ্যাক এন্ড জিল যদি পাহাড়ে যেতে পারে, তা আমি তো ওর সাথে যেতেই পারি।
কি সমস্যা? শিখতেছে তো ছোটবেলা থেকে। টুইঙ্কেল টুইঙ্কেল শেখে কবিতা, তারপর শেখে হামটি ডামটি, যেগুলো অন্তর্নিহিত কোনো অর্থ নাই, আপনার পুরো মাথাটা নষ্ট করে ফেলায়। এবং ওই বয়সে সে কিন্তু কোরআন শিখলো না, কিন্তু কোরআনে আলিফ বা তাসা সে চিনে না, এবং ইল্লা মাশাআল্লাহ হয়তো 30 বছর বয়স পর্যন্ত শিখতে পারবে না। আর ওই বয়সে ওর কাঁধে একটা ব্যাগ চাপিয়ে দেওয়া হয়, যাবা তুমি এখন স্কুলে, মাশাআল্লাহ, এবং এই ব্যাগের মধ্যে মিনিমাম 8টা বই থাকবে আর কি। একটা কচি কাঁধের মধ্যে আপনি কি চাপাই দিলেন আসলে, দেখেন। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই বাচ্চাগুলো মাকেও কাছে পাবে না। মা তো ফ্যামিলিস্ট, মাকে তো প্রতিষ্ঠিত হইতে হবে। মা চলে গেছে সেই ট্রাফিক জ্যাম ফেস করে অফিসে, মা আসবে রাত 10টায়, আর বাসায় ওকে লালন পালন করতেছে কাজের বুয়া, অথবা মা তাকে রেখে আসলো ডে কেয়ার সেন্টারে। তো ডে কেয়ার সেন্টারে মানুষ ও বাচ্চাটা বড় হয়ে এই বাপ মাকে পাঠাবে কোথায়? ওল্ড কেয়ার সেন্টারে। আবার দেখবেন এই যে হোম কি জানি বলে, ওই যে বাসায় যারা বাচ্চাদেরকে দেখভাল করে, কি একটা প্রফেশন ভাই, নাম কি জানি, হোমমেড কি যেটা বলে একটা আর কি, যে মেয়েরা টাকার বিনিময়ে অন্যের বাচ্চাকে দেখে, এটাকে কি জানি বলে, ভুলে গেছে আমি। বেবি এরকম কিছু একটা। তো এরা আবার তো নিজের বাচ্চা না, দেখা যায় ওই বাচ্চা যদি বিরক্ত হয় তখন তাকে মাইক ধরে পড়ে, কিন্তু অনেক সিসিটিভি ফুটেজ দেখা যায় না। তো এই যে একটা বাচ্চা শৈশব, দেখেন এই বাচ্চাটা যখন শৈশব থেকে কৈশোরে আসবে, তার শৈশবটা চিন্তা করেন, আর ওই জেনারেশনের শৈশবটা চিন্তা করেন। আর যদি আমরা ওই জেনারেশনের শৈশব আমাদের বাচ্চাদেরকে দিতে না পারি, তাহলে আপনি ইসলামের বিজয় প্রতিষ্ঠার কথা ভুলে যাবেন। ওই প্রজন্ম এই প্রজন্ম না এখন। শুধু তাই না, এরা ফিজিক্যালি অনেক দুর্বল। ও আচ্ছা, এর মধ্যে আবার এই বয়সে বাচ্চাকে 7টা 10টা টিকাও দিচ্ছেন, মাশাআল্লাহ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে অনেক। খেয়াল করে দেখবেন যে এই বাচ্চা আর একটা গ্রামের বাচ্চার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। গ্রামের একটা বাচ্চার এরকম 5টা বাচ্চার সাথে মারামারি লাগা দেন, ওই গ্রামের বাচ্চা জিতে যাবে, তুলে পটকায় ফেলা একেবারে। গ্রামের বাচ্চা এরকম, সিরিয়াসলি। একবার কি জানি মনে করে আমরা গ্রামের ইয়াং ছেলেদের সাথে ফুটবল খেলতে নামছিলাম, খেয়াল করে দেখবেন যে এই বাচ্চা আর একটা গ্রামের বাচ্চার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। গ্রামের একটা বাচ্চার এরকম 5টা বাচ্চার সাথে মারামারি লাগা দেন, ওই গ্রামের বাচ্চা জিতে যাবে, তুলে পটকায় ফেলা একেবারে। গ্রামের বাচ্চা এরকম, সিরিয়াসলি। একবার কি জানি মনে করে আমরা গ্রামের ইয়াং ছেলেদের সাথে ফুটবল খেলতে নামছিলাম, কোনো এক বছরে আর কি, 10 মিনিটের মধ্যেই ব্রেক নিয়ে নিচ্ছি, যে আর পারা যাবে এদের সাথে, এদের পায়ের সাথে আমাদের পা মেলে না। বিষয়টা ভাই খুব দুঃখ করে হাসি মুখে কথাগুলো বললাম, যে এই যে শৈশব, এটা নিয়ে বললে একটা লেকচার চলে যাবে। শৈশব, ওই শৈশব আর এই শৈশবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে।